যে মুমিন হল জনপদ চালাইবার সুযোগ পাইলে তারা জাকাতটা রাষ্ট্রীয়ভাবে কিতা করবো, আদায় করবো। এখন যারা মুসলমান আছে সারা দেশের, এরা সবর সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, যারা উপরে জাকাত খরচ সবর উপরে তার খরচ হয় না, এটা হিসাব তো আছে। তো এখন যারা উপরে খরচ হয়েছে তার মোবাইলও মেসেজ যাচ্ছে, আব্দুর রহিম ভাই এবার আপনার জাকাত ও 12,000 টাকা হয়েছে, তাই না? টেলিখালি ইউনিয়নের অমুক জায়গা জমা দিলাম, আপনারটাও অমুক জায়গা জমা দিলাম, মেসেজ যাচ্ছে মোবাইল। এখন সারা দেশের মুসলমান আপনার জাকাতর টেকা গিয়া জমা হয়েছে জাগাত, জুড়ে মাতুকা জাগাত এক জায়গা। এখন জাকাত নিয়ে তো আমার ব্যক্তিগত গবেষণা আছে। আমরা ইনো দেশে কয়েক গাঁও থেকে 2 লাখ, আর দেশের সবটা এক জায়গার টান মারলে দেখ মানে কয়েক হাজার কোটি টাকা। আমি কয়েক হাজারও বাদ দিলাম, হিসাবটারে তোরা শর্ট করবার লাগে কইলাম। মনে করুক এই বছর বাংলাদেশও জাকাত উত্তোলন হয়েছে মাত্র 140,000 কোটি টাকা। এটা চিটাগাং আর সিলেট বিভাগ দিয়ে হয়েছিল, কিন্তু আমি বুঝাইবার লাগে কইলাম 140,000 কোটি টাকা। এখন সরকারে কিতা করলো, হায় রে হায়, আমার কোম্পানি বেকার খাদ্যের অভাব কোয়ারি বন্ধ হয়ে গেছে। এখন সরকারে কিতা করলো, আস্থা দেশও একটা জরিপ চালাইয়া প্রাথমিকভাবে এই বছর 70 লক্ষ বেকার যুবকগুলোরে দাপে দাপে ডাকাত নিল। যদি হোক কত লক্ষ যুবক, 70 লক্ষ যুবকগুলোরে সব তার একলগে নেওয়া যেত না, দাপে দাপে দিল আর কি, সপ্তাহে সপ্তাহে দিল। নিয়ে কইল বাবা অমুক ভাই যাও, বেকার মানুষ তুমি, ধরো তোমার ঘরটা চলেন না, 2 লাখ টাকা লইয়া যাও। অগুন নিয়া মোটরসাইকেল কিনে ঠেলি খেলো রৌড পাক পাকুপ করে চালাইবা নিনা, কোনো আসর খাবার, মুরগির খামার নাই, তোমার পরিবার চালাইবার লাগে কোনটা খরিয়া খাইবা। আমার কিন্তু উপজেলাত কোডিট অফিসার আছে, সারাক্ষণ তোমার মনিটরিং করে ফেলা। যাও দিলাম 70 লক্ষ যুবকরা তো 2 লাখ কোটি টাকা দিলে, ক্যালকুলেটার মারিয়া দেখা দেখো কাও 140,000 কোটি টাকা। এই ফর্মুলাটা আমার নাই, ফর্মুলাটা খার জোরে হোক কাকা। দেখা গেল আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ কইরা 1 বছরে দেখা যায় কত লক্ষ বেকার যুবকরে কর্মসংস্থান করে দেওয়া যায়। আপনারা মানে শুনছেন না বালা করি, কত লাখ? 70 লাখ। যারা বালা করি শুনছেন এরা তো ভাবে বেড়া লাগবো 70 লাখ হক্কা চান। ও আল্লাহর দেওয়া পদ্ধতিটা যদি আপনার দেশে ওলান 10টা বছর চলে, আগে তো মানুষে অরিক করে দেওয়া, হারিকেন কয়, ও হারিকেনটা টুকাইয়া 10 বছর বাদে আর কোনো গরিব মানুষ বাংলাদেশে পাইবানি, মাতুকা পাইবানি। 54টা বছর ধরে আমরা রাস্তাঘাটে বাজারে ঘাটে বক্তৃতা শুনি, আমরা সুযোগ পেলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ বানাবো। প্রতারণা, 54 বছর আমরা প্রচারিত হয়েছি, কেউ ক্ষুধামুক্ত দেশ বানাতে পারেনি। আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন 10 বছরে বাংলাদেশের দারিদ্রতাকে আমরা কবর দিয়ে ফেলবো। আমি দেখছেন, আচ্ছা ভাই আল্লাহ কবুল করুক আপনারা, আমি দেখছেন কইলাম ইটা কিতা গলার জুড়ে চাপাবাজি করিয়া গেছি না বাস্তবিক কথা হইয়া গেছি? এখন হক্কা চাই না আপনারা এই দারিদ্রতার কবর দেওয়ার লাগি, একটা সুখী সমৃদ্ধ স্বনির্ভর দেশ পাওয়ার লাগি আমরা সবে খার আইন চাই। আরো জুড়ে হক্কা খার আইন, মানুষের আইনের মুখ লাথি দিয়ে আইতারে সাগর ফেলাউকা, আল্লাহর কোরআনের আইন আমরা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। তাইলে আমানতদারিতা দেখবো আল্লাহ কইরা, আল্লাহ কইরা যে আমানতদার যারা প্রকৃত মুমিন হইল, এরপরে ওয়াদা পালনকারী। সময় তো যার কি, আমি আপনার মাহফিলটা আলাদা একটা ডেটও দিছিলাম, কোনো কারণে বদলি গেছে। এসা বাদে আমি 2টা প্রোগ্রাম করি না, যেন যাইতাম ইনো 1 বছর আগের ডেট দেওয়া, বুঝছেন নি? ইনো আরও তুরা সময় পাইলে আমার লাগেও ভালো হইল। এর লাগে আমি 7 নম্বর গুণটা ব্যাখ্যা না করিয়া সংক্ষেপে হয়ে যাইলাম। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সফল কাম জান্নাতি মুমিন হচ্ছে তারা নামাজের হেফাজত করে যারা, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজি যারা, নামাজ যারা কখনো ছাড়ে না। আমরা ওয়াজ শুনলাম গভীর রাত পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ কাজা করলাম, এই ওয়াজ শোনায় তো কোনো ফায়দা হলো না। নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা হলো নফল। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। সুতরাং নামাজ কখনো কাজা করা যাবে। ও যে মোট 6টা গুণের কথা কইলাম, জান্নাতি মুমিন হলো 1 নম্বর খাসলত, এরা নামাজও বিনয়ী হয়। 2 অনর্থক কামও জড়ায় না। 3 এরা জাকাতর পথে কর্মতৎপর বা জীবনটা পরিশুদ্ধ রাখে। 4 লজ্জাস্থানের হেফাজত করে, জিনা বিবেচনা জড়ায় না। 5 এরা আমানতদার হয়, খেয়ানত করে না। 6 নম্বর এরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। 7 নম্বর এরা কোনো সময় নামাজ খাজা করে না। ও 6টা গুণের কথা কইলাম, এই 7টা গুণ আমরা অর্জন করতাম পারবো নি? এই 7টি গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পরে সেই বাপের সন্তানরা তার বাবার সম্পদের ওয়ারিস যেমন হয়ে যায়,
এই 7টি গুণে গুণান্বিত বান্দারা তারাও ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে এই 7টা গুণে আমরা গুণান্বিত হওয়ার আপ্রাণ চেষ্টা করে এই 7 গুণে গুণান্বিত হব আমরা ইনশাআল্লাহ।